নির্বাচনের উত্তেজনা, নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে এবং আজকে বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা সেই ডামাডোলে একটু বোধহয় উৎসাহ জুগিয়েছে। যদিও নির্বাচন অনিশ্চিত, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা সিদ্ধান্ত হতে হতে এই মাসটা কেটে যাবে। আজকে উপদেষ্টা পরিষদের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন থেকে সেরকম একটা ধারণা মোটামুটি পাওয়া গেছে। তবে 15 তারিখের মধ্যে, নভেম্বরের 15 তারিখের মধ্যে একটা সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তিন বাহিনী প্রধানের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা আছে কিংবা অনুরোধ আছে, এরকম কানাঘোষাও কিন্তু আমরা চতুর্দিকে শুনছি। বিএনপি যখন প্রার্থী তালিকা ঘোষণা করলো তখন সবাইকে অবাক করে দিয়ে যেটা আমরা দেখতে পেলাম তাদের প্রার্থী তালিকায়, সেটা হচ্ছে আওয়ামী লীগ তার শাসনামলে বিভিন্নভাবে শিল্পী খেলোয়াড়দের যে পৃষ্ঠপোষকতা করেছে, নিয়োগ দিয়েছে, এমপি বানিয়েছে, সংসদে নিয়েছে, সেই প্রক্রিয়ায় বিএনপি হাঁটল না। বিএনপি খেলোয়াড় আমিনুল ইসলাম আমিনুল হক, জাতীয় দলের ফুটবলার এবং জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার, তাকে ছাড়া আর কোনো খেলোয়াড় কিংবা খেলোয়াড়ের প্রসঙ্গে আমি আলোচনা করতেই চাই না, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, নায়ক, নায়িকা কাউকে বিএনপি মনোনয়ন দেয়নি। অথচ একদিন আগেও আলোচনা ছিল যে বিএনপির যে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে সেখানে অন্তত 15 জন নারীর ব্যাপারে তাদের কথা হচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে সেই 15 জন নারীর মধ্যে অন্তত পক্ষে 2-3 জন কণ্ঠশিল্পী আছেন। কিন্তু আজকে যখন তারা এই প্রার্থী তালিকা ঘোষণা করলো তখন দেখা গেল যে তারকা, শিল্পী, অভিনেতা কারোরই নাম বিএনপির প্রার্থী তালিকায় নেই। এটা কি হতাশাজনক, নাকি আওয়ামী লীগের কাছ থেকে বিএনপি শিক্ষা নিয়ে একটা ভালো সিদ্ধান্ত তারা নিল? একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম বিএনপির মনোনয়ন যখন আমরা দেখলাম আওয়ামী লীগের এমপি হয়ে নায়ক ফেরদৌস দেশান্তরী, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিংবা অনেক অভিনেতা অভিনেত্রীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, আবার অনেকে জেলে যেতে বাধ্য হয়েছেন, সেরকম একটা মুহূর্তে আমরা এমনও দেখেছি যে সাবেক এমপি, নারী কোটায় যাকে এমপি করা হয়েছিল সুবর্ণা মুস্তফা, তাকে বিদেশে যেতে দেয়া হয়নি। নায়ক রিয়াজ দেশের বাইরে পালিয়ে, নায়ক ফেরদৌস তো এমপি ছিলেন, তিনি পালিয়ে, নায়ক জায়েদ খান দেশের বাইরে পালিয়ে, অরুণা বিশ্বাস পালিয়ে, রোকেয়া প্রাচী পালিয়ে, এরকম অসংখ্য তালিকা বলা যাবে যারা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন এবং অনেকে জেলেও রয়েছেন। যেমন খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও অভিনেতা সিদ্দিক, তিনি জেলে গিয়েছেন, তিনি গ্রেপ্তার হয়েছেন। এরকম লঙ্কাকাণ্ড আওয়ামী লীগের সময়ে আমরা দেখেছি এবং আওয়ামী লীগের সময়ে শিল্পী কলাকুশলীদের, বিশেষ করে অভিনেতা অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, এই সেক্টরের লোকদের আওয়ামী লীগের চাটুকারিতা এমনভাবে করতে দেখেছি যেটা শিল্পীদের করা উচিত কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। একজন বরেণ্য অভিনেতা, যিনি বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর, তাকে জেলে পচতে হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী হওয়ার কারণে। অথচ তিনি যদি রাজনীতিতে আওয়ামী লীগের এমপি কিংবা মন্ত্রী না হতেন, তাহলে আজকে সবার কাছে একজন কিংবদন্তি আসাদুজ্জামান নূর, কিংবা যার অভিনীত নাটক বাংলাদেশে একমাত্র উদাহরণ তৈরি করেছিল, যে সেই নাটক বাকের ভাইয়ের কথা বলছি, কোথাও কেউ নেই নাটকের কথা বলছি, যে নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি সব থেকে বেশি আলোচিত হয়েছিলেন। বাকের ভাইয়ের মুক্তি চেয়ে মিছিল বাংলাদেশে, এবং সেই মিছিল, সেই আন্দোলন ঠেকানোর জন্য তৎকালীন প্রধানমন্ত্রী থাকা খালেদা জিয়া পর্যন্ত হুমায়ুন আহমেদকে বিটিভি হয়ে হুমায়ুন আহমেদকে অনুরোধ করেছিলেন যে বাকের ভাইয়ের ফাঁসিটা না দিলে হয় না। হুমায়ুন আহমেদ বাকের ভাইয়ের ফাঁসি দিয়েই ছেড়েছিলেন। এই যে কিংবদন্তি হওয়ার জায়গা থেকে রাজনীতিতে এসে আজকে আসাদুজ্জামান নূরকে জেলে পচতে হচ্ছে। একদিন আগেই তার জন্মদিন গেল, অথচ সেই জন্মদিন কত ঘটা করে পালিত হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সেই উদাহরণ থেকেই কি বিএনপি এক ধরনের শিক্ষা নিল যে শিল্পীদের রাজনীতিতে এসে এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই, শিল্পীরা শিল্পীই থাকুক?
তাদের প্রার্থী তালিকা দেখে আমার কেন যেন সেরকমটাই মনে হয়েছে। তারা তাদের প্রার্থী তালিকায় একজন শিল্পী, একজন অভিনেতা, অভিনেত্রী, কণ্ঠশিল্পী কাউকে রাখেনি এবং তাদের তারকা অনেক কণ্ঠশিল্পী, অভিনেতা, অভিনেত্রী রয়েছেন যাদেরকে না রাখা অনেককে মানে অবাক করেছে অনেক বেশি। কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনজনের যে ছবি দেয়া হয়েছে তিনজনই তারকা কণ্ঠশিল্পী। বলা হচ্ছে বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নেই শিল্পীরা। সেখানে তিনজনের ছবি দেওয়া হয়েছে। কনক চাপা, যিনি এর আগে মনোনয়ন পেয়েছিলেন 2018 সালে, বেবি নাজনীন, যিনিও আগে মনোনয়ন পেয়েছিলেন, মনির খান, যিনি মনোনয়ন না পেয়ে বিএনপির রাজনীতি ছেড়েছিলেন একসময়, কিন্তু তাদের কাউকে, যাদেরকে আমরা বিএনপিপন্থী শিল্পী হিসেবে জানি, তাদেরকে দেয়া হয়নি। এই শিল্পীদের যখন দেয়া হয়নি তখন আরও অনেক শিল্পীকে দেয়া হয়নি, যেমন মেগাস্টার উজ্জ্বল, অভিনেতা উজ্জ্বল, যদিও বয়সের ভারে তিনি নুজ্জ হয়ে পড়েছেন, কিন্তু উজ্জ্বল বিএনপি করেন, তাকে দেয়া হয়নি। নায়ক হেলাল খান, তিনি বিএনপি করেন এবং জাসাসের বড় নেতা তিনি, তাকে দেয়া হয়নি। সম্প্রতি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, বিএনপি করেন এবং বিএনপির রাজনীতি করতে গিয়েই তিনি তার ক্যারিয়ার শেষ করেছেন, সঙ্গীতের ক্যারিয়ার শেষ করেছেন, এই কথা অনেকে বলেন। সেম কথাটা মনির খানের বেলাতেও প্রযোজ্য। বিএনপির রাজনীতি করতে গিয়ে নিজের সঙ্গীত ক্যারিয়ার খুইয়েছেন এই দুইজন শিল্পী। আসিফ আকবরকেও দেয়া হয়নি। বিএনপি করা আলোচিত কণ্ঠশিল্পী ন্যান্সিকে দেওয়ার কথা মানে আলোচনা ছিল, কিন্তু তাকেও দেয়া হয়নি। এই ব্যাপারগুলো প্রচণ্ড আলোচনা হচ্ছে। কালের কণ্ঠও সেই একই কথা বলছে যে আজকে যখন ঘোষণা করা হলো 237টি আসনের তালিকা, তখন কিন্তু এই শিল্পীদের কারো নামই ঘোষণা করা হয়নি। নিজ নিজ এলাকায়, নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে এগিয়ে থাকা অনেকের নাম থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদের সবিজের কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় অভিনয় অঙ্গনের মানুষের চেয়ে সঙ্গীতাঙ্গনের মানুষের নামই বেশি উচ্চারিত হয়, যাদের মধ্যে অন্যতম বেবি নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ, কনক চাপা, অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, যেটা বলছিলাম মেগাস্টার উজ্জ্বল। এছাড়া আলোচনায় আসিফ আকবর, ন্যান্সি, ও চলচ্চিত্র অভিনেতা হেলাল খান, শিবা শানু বিএনপির মানে ডাই হার্টেড একজন মানে ভিলেন এবং বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে বিএনপির লোকজনকে এরকম প্রচারও করতে দেখেছি যে মানে আওয়ামী লীগ করা বিভিন্ন নায়কের উদাহরণ দিয়ে তারা এরকম প্রচার করেছে যে এরকম 100 নায়কের চাইতে এমন একজন ভিলেন আমাদের অনেক বেশি গর্বের। এরকম প্রচার করা শিবা শানুকেও কিন্তু দেয়া হয়নি। এর আগে আমরা দেখেছি যে 2018 সালে নীলফামারী 4 আসন থেকে বেবি নাজনীনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সিরাজগঞ্জ 1 আসন থেকে কনক চাপাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। নীলফামারী 4 আসন থেকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর সরকারকে। সিরাজগঞ্জ 1 আসন থেকে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি, সম্ভবত সেটা জোটের কাউকে ছাড়া হবে। মনির খানের ঝিনাইদহ 3 আসন থেকে মোহাম্মদ মেহেদি হাসানকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে, মনির খানকে মনোনয়ন দেওয়া হয়নি। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে বিএনপি যে এই যে সবিজ অঙ্গনের কাউকেই মনোনয়ন দিল না, এটা কি আওয়ামী লীগের মানে সময়ে শিল্পী, অভিনেতা, অভিনেত্রীদের যে পরিণতি, সেই পরিণতির ভয়েই তারা দিল না? সেই পরিণতি আর কোনো শিল্পী বরণ করুক সেরকমটা তারা চায়নি বলেই কি কাউকেই মনোনয়ন দিল না? এই কাউকেই মনোনয়ন না দেওয়াটা কিন্তু সেরকম বার্তাই বহন করে। যদি 1-2জনকে দিত তাহলে বলা যেত যে তাদেরকে যোগ্য মনে করেছে, অন্যদেরকে যোগ্য মনে করেনি। কিন্তু তাদের এমপির একেবারে 300 এমপির বহরে একজনও সবিজ অঙ্গনের কেউ থাকবে না, এত লোকজন বিএনপি জাসাস করে এবং গলা ফাটানো চিৎকার করে সবাই, কিন্তু তারা থাকবে না। এবং মানে কনক চাপা, বেবি নাজনীন, মনির খান, এদের সম্পর্কে তো বলা হয় যে আওয়ামী লীগের আমলে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছিল, বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি, সরকারি অনুষ্ঠানে তো নেওয়াই হয়নি। আসিফকেও তাই, ন্যান্সিকেও তাই। এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। যদি মানে একটা জিনিস আমার কাছে পজিটিভ মনে হয়েছে, যদি বিএনপি মনে করে থাকে যে আওয়ামী লীগের আমলের অবস্থা থেকে তারা শিক্ষা নিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে,
আমি ব্যক্তিগতভাবে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাতে চাই। কারণ মানে শিল্পীদের যে পরিণতি আমরা দেখেছি সেই পরিণতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পী কিংবা খেলোয়াড়দের, যেমন আমিনুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে, হয়তো তাকে মন্ত্রীও বানিয়ে দেওয়া হবে তিনি পাশ করলে, প্রত্যাশা মতো হয়তো তাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে। কিন্তু তার পরিণতি যদি সাকিব আল হাসানের মতো হয়, যদিও সাকিব আল হাসানের লেভেলের স্টার তো তিনি নাই, সাকিব আল হাসান বিশ্বের অন্যতম বড় স্টার, আমিনুল হক তো আর সেই লেভেলের স্টার না, কিন্তু বাংলাদেশের ফুটবলে তো তিনি অনেক বড় একটা স্টার। তার পরিণতি যদি সেরকম হয়, তার মানে অবস্থা যদি মাশরাফির বাড়ি পড়ে যাওয়ার মতো ঘটনা হয়, আসাদুজ্জামান নূরের অবস্থা যদি কনক চাপার হয়, কিংবা মানে কনক চাপার মানে নূর ভাইয়ের সঙ্গে তো আর কনক চাপার তুলনা হয় না, হয়তো নূর ভাইয়ের সঙ্গে মেগাস্টার উজ্জ্বলের তুলনা হয়, মানে নূর ভাইয়ের পরিণতি যদি মেগাস্টার উজ্জ্বলের হয় তাহলে সেটা চরম দুঃখজনক। মমতাজের পরিণতি যদি কনক চাপার হয় কিংবা বেবি নাজনীনের হয় তাহলে সেটা দুঃখজনক হবে। এই ধারাবাহিকতা না থাকাই ভালো। সেই ক্ষেত্রে বলা যায় যে সেটা বিবেচনা করে বিএনপি যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে বোধহয় একটা ভালো সিদ্ধান্তই নিল। দর্শক, আপনার কি মনে হয় বিএনপি কেন এই সিদ্ধান্ত নিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।